আল্লাহর হাবিব রাসূলুল্লাহ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আমেনার গর্ভে থাকা অবস্থায় একটি কণ্ঠ তাকে বলতো, আপনি আল্লাহর প্রিয় হাবিবকে গর্ভে ধারণ করে আছেন। তার জন্মের পর আপনি বলবেন, সমস্ত হিংসুকের বদনজর থেকে তাকে আমি একজনের হেফাজতে সোপর্দ করলাম। তার নাম রাখবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মা আমেনা যখন তাকে গর্ভে ধারণ করেছিলেন তখন তার দেহ থেকে একটি আলো বের হতো। সেই আলোতে তিনি সিরিয়ার তার প্রাসাদ দেখতে পেতেন। যে রাতে রসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্ঠ হলেন, তার দাদা সে রাতে ঘরে ছিলেন। নবীজির দাদা দেখতে পেলেন রাতের শেষ প্রহরে তিনি একটি উচ্চ আওয়াজ শুনে বের হয়ে আকাশের দিকে তাকিয়ে দেখলেন ফেরেশতাগণ আল্লাহর তাসবিহ পাঠ করছেন, আর এখানে সেখানে যে দেব মূর্তি সমূহ ছিল তা মাটিতে লুটাচ্ছে। এমন সময় তিনি আবার একটি আওয়াজ শুনলেন, কে যেন বলছে, ওহে দুনিয়াবাসীগণ, এই মাত্র আখেরি পয়গম্বর জমিনের বুকে শুভ আগমন করলেন। আমরা আল্লাহ পাকের রহমতের পানি নিয়ে আগমন করছি। এ পানি দ্বারা তাকে গোসল করিয়ে দেবে। এ সময় নবীজির দাদা চেয়ে দেখলেন কাবা ঘরখানা হেলাধুলা করছে। এতে তিনি বিস্মিত হয়ে বাইরে গমন করে দেখতে পেলেন সাফা মারোয়া পাহাড়দ্বয় থর থর করে কাঁপছে। এ সমস্ত দৃশ্য দেখে তার শরীরেও কম্পন শুরু হয়ে গেল। এমন একটি অদৃশ্য আওয়াজ শুনতে পেলেন, হে কুরাইশ প্রধান, ভীত হইও না, ভয়ের কোনো কারণে। এ সময় তিনি বললেন, আমার মনে প্রবল ইচ্ছা হলো পুত্রবধূ আমেনার ঘরে গিয়ে দেখি সেখানে ঘটনাটি কি। কিন্তু আমার অবস্থা তখন এমন পর্যায়ে পৌঁছেছিল যে আমেনার ঘরের নিকট যাওয়া আমার পক্ষে অসম্ভব বলে মনে হচ্ছিল। তবু বহু কষ্টে তিনি মা আমেনার ঘরের নিকটে গিয়ে পৌঁছালেন। সেখানে পৌঁছে দেখতে পেলেন তার ঘরের উপরে ওর চারিদিকে কতগুলো সুন্দর পাখি উড়ে বেড়াচ্ছে। তিনি ধীরে ধীরে উক্ত ঘরের দরজায় পৌঁছে উকি দিয়ে দেখলেন উদ এবং আম্বর মিশ্রিত পানি গড়িয়ে যাচ্ছে ও চারিদিকে সুঘ্রাণে মোহিত হয়ে গেছে। ঘরের দরজা কিছুটা ফাঁক করে তিনি ভিতরে বিবি আমেনার দিকে দৃষ্টিপাত করলেন, কিন্তু দেখা গেল বিবি আমেনার ললাটে পূর্বেকার সেই উজ্জ্বল এখন আর দেখা যাচ্ছে না। এতে নবীজির দাদা ক্লান্ত উদ্বিগ্ন হয়ে বিবি আমেনাকে ডেকে জিজ্ঞাসা করলেন, কি হে আমেনা, তুমি কি জাগ্রত নাকি নিদ্রিত? মা আমেনা বললেন, আমি জাগ্রত আছি। তখন তিনি তার নিকট জিজ্ঞাসা করলেন, তোমার চেহারায় এতদিন যে নূর বিচরিত হচ্ছিল তা এখন কোথায় গেল? তোমার ললাটে তা তো আর দেখা যাচ্ছে না, ব্যাপারটা কি? মা আমেনা বললেন, আব্বা, ওই নূর তো আমার ছিল না, তা যার ছিল সে তো এই মাত্র আমার গর্ভ থেকে ভূমিষ্ঠ হয়েছে। নবীজির দাদা বললেন, তবে সে মোহনীয় পরস্পরণী কে? আমার নিকট দাও, আমি দেখে চক্ষু শীতল করি। জবাবে আমেনা বললেন, আব্বা, একটু ধৈর্য ধরুন, আপনি তো শিশুর দাদা, সব সময় দেখবেন। এখন একটু অসুবিধা আছে বলে শিশুকে আপনার কোলে দিতে পারছি না। আমেনার কথা শুনে তিনি নিজেকে অপমানিত বোধ করলেন এবং রাগে অধীর হয়ে ঘরের মধ্যে প্রবেশ করতে উদ্যত হলেন। কিন্তু হঠাৎ এক ভীষণ আকৃতির লোক নদীজির দাদাকে বাধা প্রদান করে বললেন, তুমি এখন ঘরের মধ্যে প্রবেশ করতে পারবে না, কেননা এখন ঘরের ভিতর ফেরেশতা। শিশুর পরিচর্যার যে লোকটি তাকে বাধা দিল, তার মতো ভীষণাকৃতির লোক তিনি ইতিপূর্বে আর কখনো দেখেননি। সুতরাং ভয় পেয়ে তিনি চেষ্টা থেকে বিরত হয়। ওই ঘটনা কুরাইশদেরকে জানাতে ইচ্ছা করলে কিন্তু তাও সম্ভব হলো না। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মনিশীতে দুনিয়ার যেখানে যত দেবমূর্তি ছিল সবাই উপর হয়ে মাটিতে পড়ে গিয়ে আল্লাহর উদ্দেশ্যে সিজদা করছিল। আল্লাহ পাকের প্রেরিত পুরুষদের দাদা আব্দুল মুত্তালিব সে কালের একজন অতি শক্তিশালী, প্রভাবশালী, জ্ঞানে গুণী অতুলনীয় ব্যক্তি ছিলেন। এর কিছুক্ষণ পরে নবীজির দাদাকে ঘরে যাওয়ার অনুমতি দেওয়া হলো। তিনি সাথে সাথে পুত্রবধূর ঘরে আগমন করে নবজাত শিশুকে দু হাতে জড়িয়ে ধরে পবিত্র কাবায় প্রবেশ করেন এবং শিশুটির নাম রাখেন মুহাম্মদ। সমগ্র আরবে আর কারো এমন নাম ছিল না যার অর্থ সর্বোচ্চ, প্রশংসিত। পবিত্র কাবা গৃহ হতে বেরিয়ে এলেন বিবি আমেনার কাছে। বনি সাদ গোত্রের ধাত্রীমাতাগণ মক্কায় না আসা পর্যন্ত অপেক্ষা করতে বললেন, কেননা তখনকার সময়ে প্রথা অনুযায়ী সম্ভ্রান্ত বংশের ছেলেমেয়েরা শৈশবে ধাত্রীমাতার কাছে লালিত পালিত হতো।
হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের 7 তারিখে আব্দুল মোত্তালিব এক ভূত সভার আয়োজন করেন। এই ভূত সভায় মক্কার বিশিষ্ট ব্যক্তিবর্গ আমন্ত্রিত হল। সে সময় আরবের মানুষের নাম সাধারণত বিভিন্ন দেবমূর্তির নামে রাখা হতো। মক্কার বিশিষ্ট ব্যক্তিগণ উক্ত ভূত সভায় গতানুগতিক নাম রাখা হয়নি বলে মন্তব্য করলেন। উত্তরে আব্দুল মোত্তালিব বললেন, আমি মনে করি ভবিষ্যতে এই বালক বেহেশতের প্রভু কর্তৃক এবং সৃষ্টির দ্বারা প্রশংসিত হবে। অবশেষে বিভিন্ন ঘাত প্রতিঘাত উত্তরে এই নামের মাহাত্ম্য সর্বসমগ্র বিশ্ব ও সৃষ্টিকে মহান করে তুলেছে।